আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা আপনার কেয়ারও নিতে হবে আপনাকেই। বাচ্চা কাচ্চা আপনার দেখে রাখতে হবে আপনাকেই, অন্য কেউ দেখে রাখবে না। দেখেন, আমরা যারা ঢাকাতে থাকি, আমরা যারা চট্টগ্রামে থাকি, চিটাগাং শহরে থাকি, এই দুটি শহরে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি বেশি এবং এই দুটি শহরে কিন্তু বাচ্চার হারানোরও হার বেশি। কারণ যারা বাচ্চা চুরি করে, যারা বাচ্চা চুরি করার কাজে লিপ্ত আছে, এই অসাধুরা, এই নির্দয়েরা, এই খারাপ লোকগুলি এই দুটি শহরেই বেশিরভাগ থাকে। কারণ তারা ভালো করেই জানে যে বাচ্চা কাচ্চা রেখে গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টসে যায়, হ্যাঁ, এদের বাচ্চাকে চুরি করতে তাদের সহজ হয় বা ভালো হয়, এটা আমি মনে করি। কারণ আমার কাছে মনে হলো যে একটা ভিডিও বানা দরকার এই বাচ্চাদের বাবা মাদেরকে সতর্ক করার জন্য। কারণ আপনারা দেখবেন, আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে গার্মেন্টসে চলে গেছেন, কিন্তু আপনার বাচ্চাটা আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, আপনি যে আপনার বাচ্চাটাকে রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন এটা আপনাকে মনে করতে হবে। কারণ আমরা আশেপাশে আজকাল দেখতেছি, বা টিভিতে আমি ওই দিন দেখলাম একটা খবরে, যে গার্মেন্টসের বাচ্চা একটি মহিলার কাছে রেখে গেছে, মাসে 1500 বা 2000 টাকা দিবে বলে এই মহিলা কি করছে, এই বাচ্চাটাকে নিয়ে আবার রাস্তাঘাটে ভিক্ষে করে বেড়ায় সারাদিন। তারপরে বাবা মা আসার আগে আগে ও চলে আসে। আবার এমনও কিছু দেখা গেছে যে এই বাচ্চাগুলি ও নিজে ভিক্ষা না করলে অন্য কাউকে আবার 500 টাকা দিন হিসাবে মানে দিয়ে দেয়, রোজ হিসাবে। আবার উনি আবার ও বাচ্চা নিয়ে যায় ভিক্ষা করে। তাহলে আমি শুরুতেই বলছি, বাচ্চা আপনার, দায়িত্ব আপনার। আপনি কার কাছে রেখে গেছেন বলেন তো? যার কাছে রেখে গেছেন সে তো আপনার বাচ্চাকে দিয়ে ভিক্ষা করতেছে। তাহলে আপনি তার কাছে বাচ্চা রেখে গেছেন যে আপনার বাচ্চাকে দিয়ে ভিক্ষা করুক, আর আপনি এটা কখনো চাইছেন? তাই আপনি কার কাছে বাচ্চা রেখে গেছেন দেখে সেটা চিন্তা করে দেখবেন। হ্যাঁ, বাচ্চা যাদের কাছে দিয়েছেন সবাই যে খারাপ হয় এমন না, অনেকে ভালো আছে, আবার অনেকে খারাপও আছে। তাই আপনাকে দেখে যার কাছে দিবেন অন্তত নিজের যেন নিকটতম আত্মীয় হয়। কিরকম নিকটতম আত্মীয় সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে হলে দিয়ে যাবেন, যাকে চিনেন না এমন মানুষকেও দিবেন না। কারণ সে যদি নিয়ে চলে যায় তখন আপনি কি করবেন, এখানেও বোঝার বিষয় আছে। কারণ আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খেতে হবে, এটাই চরম সত্য। কাজ না করলে কে খেতে দিবে? তবে কাজ করতে গিয়ে আমি আমার বাচ্চাকে অবহেলা করব, আমার বাচ্চাকে অনাদরে রেখে যাব, আমার বাচ্চাকে আমি এমনও আছে কারো বাচ্চা আমি দেখেছি আশেপাশে, হ্যাঁ, রেখে যায়। এই বাচ্চাগুলি সারাদিন 3 বেলা ঠিক মতো খেতে পায় না। মানে তাই সে তো খাওয়াই ঠিক মতো শিখেনি, সে খায় না, পাশাপাশি সে গোসল করে না, হ্যাঁ, এইভাবে থাকে, শরীরের হাড় হাড্ডি বের হয়ে গেছে, কি একটা অবস্থা। এগুলি বাচ্চা দেখলেও আমার কাছে খুব মায়া লাগে। হ্যাঁ, কিন্তু আপনারা এটা কেন করেন? আপনার বাচ্চাটাকে আপনি এটা করতে পারেন, একটা মাদ্রাসায় দিতে পারেন। এমন কিছু মাদ্রাসা আছে আপনার হাতের আশেপাশে, আপনি যে এলাকায় থাকেন দেখবেন এখন অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে এবং অসংখ্য স্কুল গড়ে উঠেছে, যেসব স্কুলে সকালবেলা আপনি অফিস টাইমে দিয়ে যেতে পারবেন, আর ফেরত আসার সময় আবার নিয়েও আসতে পারবেন। এরকম কিছু মাদ্রাসাও আছে। হ্যাঁ, তাহলে আপনি সেই সব মাদ্রাসায় দিবেন এবং দেওয়ার সময় সেই সব মাদ্রাসা একটু বুঝে শুনে দিবেন, সেখানে সিসি ক্যামেরা আছে কি না, সেখানকার সেই প্রতিষ্ঠান বাচ্চাকে ভালো করে কেয়ার করে কি না, যেহেতু আপনি টাকা দিয়েই রাখবেন। হ্যাঁ, এসব বুঝে শুনে তারপর বাচ্চাটাকে দিয়ে আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে তখন আপনি যে গিয়ে অফিস করতে পারবেন। তখন কি হবে, অফিসে আপনার মন বসবে, কাজে আপনার মন বসবে, সুপারভাইজারদের বকা খেতে হবে না। এই যেহেতু সুপারভাইজারের বিষয়টা আসছে, এই ফাঁকে একটু বলে নেই। হ্যাঁ, সুপারভাইজাররা আপনারা যা করেন বা সুপারভাইজারের উপরে লেভেলে যারা আছে, মানে যারা অপারেটরকে দেখে রাখে বা গার্মেন্টস শ্রমিকদেরকে দেখে রাখে, তারা কি করে, গার্মেন্টস শ্রমিকদের উপরে এতটাই চড়াও থাকে যে মনে হয় যে তারা কি হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই গার্মেন্টস শ্রমিকদের মানুষই মনে করে না, তারা সবসময় দেখেন যে চর থাপড়ের হুমকি দিচ্ছে, কেউ গায়ে হাত দিয়ে কথা বলতেছে, কেউ বাবা মা তুলে গালি দিচ্ছে। হ্যাঁ, কি একটা অবস্থা। তারা তো মানুষ, আপনিও তো মানুষ, আপনিও আশরাফুল মাখলুকাত, সেও আশরাফুল মাখলুকাত। আল্লাহর কাছে আপনিও যেমন সেও তেমন। কিন্তু আপনি একটু বড় র্যাঙ্কে আছেন জন্য যে আপনি এই ধরনের অন্যায় অবিচার করবেন, তা কি কখনো হয়? আর এটা কি আল্লাহ পাক কখনো সহ্য করবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমরা কি করবো, আমাদেরও তো উপর থেকে হলো চাপ আছে, যার জন্য আমাদেরকে এটা করতে হয়। ঠিক আছে, আপনিও চাকরিজীবী, আপনিও চাকরি করেন, ওই অফিসার হয়তো কিছু রুলস আছে যেগুলি আপনাকে মানতে হয় এবং উপর থেকে চাপ আছে জন্য আপনি এটা করেন। কিন্তু
কিন্তু আমি মানলাম করেন, কিন্তু সেই বলে কি আপনি এই ধরনের অন্যায় অত্যাচার করবেন? যা করলে হাসরের ময়দানে আপনি পার পাবেন না, যা করলে আল্লাহ আপনাকে কখনোই ভালোবাসবে না, যা করলে ওই শ্রমিকদের আপনার কুসাও নিতে হবে। আপনি দেখবেন আপনাদের সমসাময়িক যারা বন্ধু বান্ধবকে চাকরি থেকে রিটায়ার করছে বা আজকে কেউ কেউ অফিসে আসে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন এদের নিশ্চয়ই বড় বড় কোনো সমস্যা হয় অবশেষে যায়। কেন হয় জানেন? কারণ হাজারো মানুষের মনে তারা কষ্ট দিছে। দেখবেন তাদের অসুখ বিসুখ হয়েছে, বিভিন্ন ভাবে আছে, তারা সুখে নাই। কেন সুখে নাই? হাজারো মানুষের কষ্ট দেয়া, মনের মধ্যে কষ্ট দেওয়া মানুষ কোনোদিন কি সুখে থাকতে পারে? হ্যাঁ, প্রয়োজন ওই চাকরি ছেড়ে অন্য কিছু করেন। হ্যাঁ, আর চাকরি ছাড়বেন কেন? ওই চাকরিতে থেকেই আপনি হলো দেখবেন। কিভাবে দেখবেন? আপনি নিজে একটা রুলস বানাবেন মনে মনে। সেটা এই ধরনের যে মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালোবাসা দিয়েই কাজ করে নিতে হবে। হ্যাঁ, তাদের কাছে চড়াও হয়ে কোনোদিন কাজ করানো যাবে না বা কোনোদিন কাজ হবেও না। আপনি ভালোবাসা দেন, ভালোভাবে কাজ করায় নেন, দেখবেন যে আপনার কাজও ভালো হবে, আপনিও পদোন্নতি করতে পারবেন। হ্যাঁ, আপনিও প্রমোশন পাবেন। কিন্তু তাদেরকে ভালোবাসেন, তাতে আল্লাহ ভালোবাসবে, তারাও ভালোবাসবে। হ্যাঁ, যাই হোক, আপনারা আবার মনে করেন না যে আমি আপনাদেরকে হলো মানে ইয়ে করতেছি। আমি আসলে আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা এই কাজটা করবেন। করলে হবে কি, আপনারও মা বোন কিন্তু অন্য অফিসে চাকরি করতেছে, হয়তো আমারও মা বোন চাকরি করে, বা প্রতিবেশী করে, তাহলে এদের উপরে অন্যায় অত্যাচার হলে এটা কেমন দেখায় না? তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা এই স্বভাবটা একটু চেঞ্জ করবেন, ভালো হয়ে যাবেন। আর মা বোনদের জন্য আমি আরেকটি কথা আবারও বলতে চাই, সেটা হলো কি, আপনাদের বাচ্চাকে ওই স্কুল মাদ্রাসায় দিতে পারেন, পাশাপাশি আপনি এটা করতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ির কাছে রাখতে পারেন বা আপনার মা বাবার কাছে রাখতে পারেন। যদি দেখেন যে আপনার মা বাবা নাই এবং শ্বশুর শাশুড়িও নাই, তাহলে আপনি এখন কি করবেন? ওই যে তৃতীয় রাস্তা, সেটা হচ্ছে ওই স্কুলে দিবেন। স্কুলে দিলে বাচ্চাটাও মানুষের মতো মানুষ হবে, একদিন বড় হবে। হ্যাঁ, বড় হয়ে আপনাদের জন্য ভালো কিছু করবে, কারণ ও ভালো শিক্ষায় বড় হলো, আপনিও শান্তিতে চাকরি করতে পারলেন। আরেকটা জিনিস, অনেকে আছে যে দেখা গেছে যে 3 বছর 4 বছরের বাচ্চা রেখে গার্মেন্টস করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ভুলটা করবেন না। আপনারা চাকরি করতে যাবেন না। কেন যাবেন না? কারণ এই 3 বছর 5 বছরের বাচ্চা এখনো কি বুঝে? তাদের মা বাবার প্রয়োজন আছে। বাবা চাকরি করেন, মা বাসায় থাকেন, টাকা পয়সায় সবকিছু নয়। বাচ্চাটাকে আপনারা জন্ম দিয়েছেন, আপনারাই কেয়ার রাখবেন, তাকে মানুষের মতো মানুষ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি অনেকে আবার এরকমও অসহায় হয়তো আছে যে স্বামী নাই, বাচ্চাটা এখন আছে, আমি এখন কি করে খাওয়াবো, কিভাবে কি করবো, ভিক্ষা করা যাচ্ছে না, মেয়ে মানুষ। হ্যাঁ, ভিক্ষের বয়স নয়, বা ভিক্ষা করতে গেলে মানুষ উল্টাপাল্টা কয়। আসলে সমাজটা খুব কঠিন জিনিস, তো এই সমাজে চলতে গেলে অনেক টাফ ব্যাপার। হ্যাঁ, আপনি এটা করতে পারেন বোন, সেটা হলো এই যে আপনার বাচ্চাটাকে নিয়ে অন্তত আপনি বাসাবাড়ির কাজ করেন। হ্যাঁ, বাসাবাড়ির কাজ করবেন, এই জন্য বাচ্চাটা যখন একটু স্কুলে দেওয়ার মতো বয়স হবে, ততদিন আপনি একটু কষ্ট করেন, একটু 3 বেলার জায়গায় 1 বেলা খান। এইভাবে হলো বাচ্চাটাকে মানুষ করেন। যখন কিনা 5 বছরের বাচ্চা হয়ে গেল, 6 বছরের বাচ্চা হয়ে গেল, তখন আপনি স্কুল মাদ্রাসায় দিতে পারবেন। যেহেতু আপনার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ আপনার নাই, তাহলে আপনি স্কুলে দিয়ে তারপর অফিসে চাকরি করেন। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানে, তখন কিনা আপনার বাচ্চাটা ভালো হবে, বড় হবে। হ্যাঁ, আপনিও শান্তি পাবেন। এটা করতে পারেন বোন আপনি। আর পাড়া মহল্লায় কিছু ভাবিয়া পাড়া আছে, বড় বোনরা আছে। হ্যাঁ, অনেকে আছে যারা চাকরি করে না, কিন্তু দেখবেন তাদের বাচ্চা কাছেও হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? তাদের অসচেতনতা। কেন? কি ধরনের অসচেতনতা? যেমন মনে করেন, ওরা করে কি, একটা কাজ করতেছে, রান্নার কাজ বা যে কোনো একটা কাজ করতেছে, কাজ তো করতেছি, বাচ্চার আওয়াজ তো এখনই শুনলাম, বাচ্চা মনে হয় আশেপাশে আছে, এমন চিন্তা করলে আপনি ভুল করবেন। ঠিক আছে? কারণ আপনার অবুঝ বাচ্চাটা, আপনি এরকম চিন্তা করতেছেন, সে এ মহল্লা থেকে আরেক মহল্লায় চলে গেছে। হ্যাঁ, আপনি খুঁজতে বের হবেন, আর হয়তো সারা জীবনও কোনোদিন খুঁজে পাবেন না, আপনার বুকটা খালি হয়ে থাকবে। আপনি এই ভুল করবেন না। আপনাকে এতটাই সচেতন হতে হবে যে সব সময় চোখের আশেপাশে রাখতে হবে। যেই কিনা দেখবেন যে 10 মিনিট অতিবাহিত হয়ে গেল, বাচ্চাটা আমার চোখের সামনে নাই, হ্যাঁ, সঙ্গে সঙ্গে খুঁজতে বের হন। হয়তো বেশি দূরে যায় নাই, আশেপাশে আছে, আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন না, আমি আমার কাজটা শেষ করে বাচ্চাটাকে খুঁজতে যাবো, আধা ঘন্টা 1 ঘন্টা পার করে দিবেন, ততক্ষণে আপনার বাচ্চার আপনার আশেপাশে নেই, ও কিন্তু অনেক দূর চলে গেছে, অবুঝ বাচ্চা তো। এই দেখবেন একটা খেলনার পিছে চলে গেছে, একটা ব্যবসায়ীর পিছে চলে গেছে, ব্যবসায়ী নিজেও জানেন আমার পিছে একটা বাচ্চা চলে আসছে। এই জন্য আপনি সচেতন হবেন, এমন সচেতন হবেন। আর যাদের মেয়ে বাচ্চা আছে, আজকাল শোনা যাচ্ছে ধর্ষিত বেশি হচ্ছে, আমি মনে করি আপনাদের কারণে হচ্ছে। কারণ আপনার বাচ্চাটা কার কোলে দিচ্ছেন, কে আদর করতেছে, কে মজা কিনে দিচ্ছে, হ্যাঁ, কার বাসায় যাচ্ছে বেশি, এগুলি আপনি যদি খেয়াল না রাখেন, আপনি যদি মনে না রাখেন, তাহলে তো এমন হয়ে যাবে যে একদিন
আপনার বাচ্চা ধর্ষিত হবেই। কারণ কে মজা দিল, কেন দিল, কোন উদ্দেশ্যে দিল, এটা আপনাকে মনে রাখতে হবে না? এই জন্য আপনাকে এটি খুঁজে বের করতে হবে যে কে মজা দিল, কেন দিল। আজকাল তো নিজের ভাইকে দিয়েও বিশ্বাস নাই। কিয়ামতের আগে আগে চলে আসছি না আমরা। এই জন্য কাউকে দিয়ে বিশ্বাস নেই। আপনার বাচ্চাটাকে আপনি নিজের মতো করে বড় করেন, নিজের কাছে থেকে বড় করেন, ভালো করে বড় করেন। হ্যাঁ, এই বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চা আপনাকে আগামী দিনে দেখবে। আর কেউ দেখতে যাবে না। তাই বাচ্চাকে মানুষের মতো মানুষ করেন। আর একটি জিনিস, ইসলামের শিক্ষায় শিক্ষিত করে বড় করবেন। যাতে ইসলামের শিক্ষা থাকলে দেখবেন এই বাচ্চাটা পৃথিবীতে কখনো অন্যায় করবে না, বাবা মার প্রতি অন্যায় করবে না। এ সবসময় ভদ্র থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, এবং দশের ভালো করবে, সমাজের ভালো করবে। আসলে অনেক কিছুই বলার ছিল, এত কিছু বলতে পারি না, কারণ ছোট একটু ভিডিওতে আর কি বলা যায়। তবে যতটুকুই বলেছি এটাতেই আপনারা সন্তুষ্ট থাকেন এবং নিজের কিছু জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনারা আপনাদের বাচ্চাকে মানুষের মতো মানুষ করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।